ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো আমি এই ভিডিওটিতে আমি ম্যাপেন দিয়ে কিভাবে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য প্রজেক্ট তৈরি করতে হয় তা দেখাবো। তো আহ, উম, আমাদের ম্যাপেন কেন দরকার, তো ম্যাপেন কেন দরকার সেটা আমরা যখন কাজ করব, তো এটা আমরা আস্তে আস্তে বুঝে যাব। তো প্রথমে আমরা আইডি ওপেন করে নেই। তো আমরা একটা আইডিটিতে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তো এই যে এখানে আমরা প্রথমে যে একদম ইনিশিয়ালি যেভাবে দেখেছিলাম সেভাবে আমরা এখানে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। আমরা প্রথমে ঠিক এর আগে যে আমরা ম্যাভেন ছাড়া যেভাবে প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, যে এখানে জাভা এন্টারপ্রাইজ যে এডিশনটা ছিল সেখান থেকে আমি একটা এখানে ওয়েব সার্ভিস এবং এখানে টমক্যাট সিলেক্ট করে তারপর আমি এখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশন সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করে আমি প্রজেক্টটা তৈরি করেছিলাম। কিন্তু আমরা এখন এই এন্টারপ্রাইজ ছাড়া আমরা কিভাবে ম্যাভেনের মাধ্যমে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় তা তা দেখাবো, এবং আমরা এটা দুইটা প্রসেস দেখব। তো প্রথম যে প্রসেসটা হচ্ছে যে আমরা নর্মালি এখানে কোনো আর্কিটাইপ ইউজ করব না। তো আমরা প্রথমে ম্যাভেন সিলেক্ট করব, এখান থেকে ম্যাভেন সিলেক্ট করব, দেন আমরা নেক্সট ক্রিয়েট ক্লিক করব। এখানে আমরা একটা নাম দিব। তো আমরা ম্যাভেন 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 প্রজেক্ট, এখানে একটা নাম দিয়ে দিলাম ম্যাভেন ডেমো ওয়েব। তো এই ম্যাভেন ডেমো ওয়েব নামে একটা নাম দিয়ে দিলাম। তো এখানে দেখেন আপনার আর কি আর্টিফ্যাক্ট নামের একটা অপশন আছে। তো এখানে আপনার গ্রুপ আইডি দিয়ে দিবেন। তো এখানে যদি আপনার আপনি যে প্রজেক্টটা ক্রিয়েট করছেন, ওয়েব অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করছেন, সেটার জন্য যে ডোমেইনটা থাকবে বা আপনার কোনো যদি অফিসিয়াল ডোমেইন থাকে, তাহলে আপনি অফিসিয়াল ডোমেইনটা এখানে দিয়ে দিবেন। তো আমরা যেহেতু বিগিনার লেভেলে আছি, তো আমাদের এখানে কোনো চেঞ্জ আনার দরকার নেই। তো আমরা এইভাবেই দিয়ে দিব ওয়ার্ক ডট এক্সাম্পল, এটাই থাকুক। তো আমরা তারপর ফিনিশ দিয়ে দিব। তো ফিনিশ দিয়ে দিলে আমাদের ম্যাভেন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে একটু জাস্ট রিফ্রেশ হবে, ইন্ডেক্সিং হবে, জাস্ট এটাই। তো আমাদের ম্যাভেন প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা নর্মাল একটা ম্যাভেন প্রজেক্ট তৈরি করলাম। তো এখানে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য, মানে ওয়েবের যে সুবিধাগুলো পেতে আমাদের এখানে একটা এক্সট্রা একটু কাজ করতে হবে। এখানে দেখেন আমাদের সোর্স প্যাকেজে জাস্ট মেইন প্যাকেজটা আছে, এবং মেইন প্যাকেজের ভেতরে জাভা এবং রেসের দুইটা প্যাকেজ আছে। তো আমাদের দেখেন আমরা যখন একটা এর আগে যে আমরা প্রজেক্টটা করেছিলাম সেটার মধ্যে কিন্তু ওয়েব নামের একটা ফোল্ডার ছিল, তো একটা প্যাকেজ ছিল, তো ওইটা কিন্তু এখানে নেই। তো আমরা যদি ওই প্যাকেজটাকে, ওই ফোল্ডারটাকে এখানে আনতে চাই, অর্থাৎ ওয়েব সার্ভিসটাকে যদি এখানে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে দেখেন আমাদেরকে এই যে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে। এখানে এটা হচ্ছে প্রজেক্ট স্ট্রাকচার, অথবা আপনি এখানে যদি ক্লিক করে এখানে চলে যেতে পারেন, অথবা আপনি চাইলে এই যে ফাইলে গিয়ে আপনি প্রজেক্ট স্ট্রাকচারে ক্লিক করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল অল্টার শিফট এস ক্লিক করেও আপনি এই প্রজেক্ট স্ট্রাকচারে চলে যেতে পারেন। তো তিনটা ওয়ে হচ্ছে এই প্রজেক্ট স্ট্রাকচারে আসার জন্য। তো এখানে গিয়ে আমাদের মডিউল যে অপশনটা আছে, এই মডিউল অপশনটাতে যাব। গিয়ে আমরা এখানে প্লাসে ক্লিক করব, এবং প্লাসে ক্লিক করে দেখবেন যে নিচে, একদম নিচে আমাদের ওয়েব নামের একটা মডিউল আছে। তো এখানে আমরা ওয়েবটাতে ক্লিক করব। তো এখানে জাস্ট ওয়েবটা ক্লিক করা হয়ে গেছে, এবং এখানে দেখেন আমাদের নিচে ওয়েব, এখানে ফ্যাক্ট রিসোর্স আমাদের একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করতে বলছে। তাহলে এখানে আমি ক্রিয়েটে অ্যাপ্লাই করে দেব। যদি আপনি এখানে ক্রিয়েট নাও করেন তাহলেও সমস্যা নাই। আমরা ওই যে এখানে যে অপশনটা আছে, এখানে এই অপশনে আর্টিফ্যাক্টে গিয়ে আমরা এটা ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমাদের আহ, হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। বাট আমাদের যখন এটা রান করতে যাব তখন কিন্তু ওই আমাদের এটা ইরর দেখাবে, কারণ কি আমরা এই যে আর্টিফ্যাক্টটা ক্রিয়েট করিনি। তো এখানে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, আবার এখানে আর্টিফ্যাক্টে গিয়ে এইখান থেকে আমরা এই যে ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন, এইখান থেকে আমরা
ফ্রম মডিউল থেকে একটা আর্টিফ্যাক্ট আমরা ক্রিয়েট করতে পারি। ওকে দিলেই আমাদের আর্টিফ্যাক্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখেন একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা অবশ্যই ওয়্যার এক্সপ্লোডেড নামের একটা আর্টিফ্যাক্ট ক্রিয়েট করব। দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হচ্ছে আর্কাইভ আর একটা হচ্ছে এক্সপ্লোডেড। আর্কাইভটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের নর্মালি আমরা যখন ডিপ্লয় করব কোনো একটা কিছু, অ্যাপ্লিকেশনটা কোনো একটা সার্ভারে ডিপ্লয় করব, তখন এটার প্রয়োজন হবে। তো এখন আমরা এই এক্সপ্লোডেডটাই ইউজ করব, কারণ এই এক্সপ্লোডেডটা ইউজ করবো এই কারণে যাতে আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে যায় তাড়াতাড়ি। তো এক্সপ্লোডেডটা এই কারণেই আমরা ইউজ করব। আমরা যদি আবার এখানে আর্কাইভে ক্লিক করতাম তাহলে আবার এটা হতো না, এটা একটু বিল্ড হতে দেরি হয়। তো এর জন্য আমরা এখানে আর্কিটাইপ ক্রিয়েট করে ফেলেছি। তো এখানে দেখেন আমাদের ওয়েবের যে অপশনটা চলে আসলো, প্যাকেজটা চলে আসলো। তো এখন আমরা এইখানে আমরা ইচ্ছা করলে আমরা এইখানে যে ওয়েবের যে পেজগুলো সেগুলো রাখতে পারি। তো এখানে আমরা একটা ইন্ডেক্স ফাইল কিন্তু এখানে নাই, তো আমরা এখান থেকে একটা জেএসপি ফাইল ক্রিয়েট করে নিব। তো ইন্ডেক্স ডট জেএসপি, জেএসপি লেখা লাগবে না, ইন্ডেক্স লিখলাম। তো ইন্ডেক্স ডট জেএসপি লেখা হয়ে গেল। আমরা এখানে জাস্ট লিখে দেব একটা ট্যাগ নিয়ে নিই, দিস ইজ ইন্ডেক্স পেজ বা হোম পেজ, যেটাই লেখেন আপনি। তো এখন আমাদের এই প্রজেক্টটাকে রান করতে গেলে তো অবশ্যই আমাদের একটা সার্ভারের প্রয়োজন হবে। তো আমরা সার্ভার কিন্তু ডাউনলোড কিভাবে করতে হয় একদম প্রথম ভিডিওটাতেই দেখেছিলাম। তো আমরা এখান থেকে কনফিগে যাব, কনফিগে গিয়ে দেখেন এই যে প্লাস যে সাইনটা আছে এখানে ক্লিক করে দেখেন এখানে আমাদের নিচে টমক্যাট সার্ভার নামের একটা অপশন আছে, সেখান থেকে লোকালে যাব। তো দেখেন আগে নিচে যদি যাই আবার এখানে দেখেন টম ইই সার্ভার, তো আমরা টম ইই সার্ভারে যাব না, আমরা যাব টমক্যাট সার্ভার এবং লোকালে ক্লিক করব। তো লোকালে ক্লিক করলে দেখেন একটা ইন্টারফেস চলে আসলো। এখান থেকে আমাদের এখানে টমক্যাট যে আমরা আগেই যে অ্যাড করেছিলাম এগুলো দেখাচ্ছে। তো আমরা যদি অ্যাড করা না থাকে তাহলে এখানে কনফিগে যাবেন, কনফিগে গিয়ে আপনি নতুন একটা এই যে এখানে প্লাস সাইন ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখেন আপনার একটা ডায়ালগ আসলো। তো এখান থেকে এই যে ফোল্ডার সাইনটা আছে, এই আইকনটা আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার পাথটা দিয়ে দিবেন। যদি আমি ক্লিক করি দেখেন আমার যে পাথটা আছে, তো এখানে যে হোমে চলে গেলাম, আমরা এখানে সি ড্রাইভে গিয়ে এই যে দেখেন এটা ক্লিক করে ওকে দিলেই আমাদের চলে আসবে এখানে। তো আমার অলরেডি এখানে দেওয়া আছে, তো আমি আর এখানে ওকে ক্লিক করছি না, তো ক্যান্সেল করে দিচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে নিলাম, যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তারপর জাস্ট এখানে দেখেন আমাদের একটা ওয়ার্নিং দেখাচ্ছে নো আর্টিফ্যাক্ট কনফিগার্ড। তো এখানে ফিক্সে ক্লিক করবেন, ফিক্সে ক্লিক করলে দেখেন এখানে কোনো আর্টিফ্যাক্ট পাচ্ছে না। তো এটার কারণ কি, আমরা মডিউলের যে আর্টিফ্যাক্টটা এটা ক্রিয়েট করেছিলাম না, তাই আমরা এখানে ক্রিয়েট করতে পারি। আবার এখানে আর্টিফ্যাক্ট থেকে এখানে প্লাস দিয়ে এখানে যে ওয়েব এখানে মডিউল এখানে ক্লিক করে আমরা এই ওয়েব মডিউলের যে আর্টিফ্যাক্টটা এটা ক্রিয়েট করতে পারি। তো বেস্ট হচ্ছে যখন আমরা মডিউল ক্রিয়েট করব তখনই আমরা এটা ক্রিয়েট করে ফেলবো আর্টিফ্যাক্টটা। যেমন এখানে এখন তো ক্রিয়েট করা হয়ে গেছে, এই কারণে মডিউলের কোনো এরর দেখাচ্ছে না। তো এরকম ভাবে ক্রিয়েট করে নিব। তো দেখেন এখানে এররটা চলে যাচ্ছে। তো আর্টিফ্যাক্টটা আমরা ক্রিয়েট করেছি, এই কারণে এখন আর কোনো এরর দেখাচ্ছে না। তো আমরা অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো দেখেন এখানে আমরা যদি এখন আমরা সার্ভারটাকে রান করি তাহলে আমরা এই সার্ভারটাকে এটা রান হবে। তো আমাদের মেবেন দিয়ে এইভাবেই হচ্ছে আমাদের একটা সার্ভলেট অর্থাৎ একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো বিল্ড হচ্ছে, একটু সময় নিচ্ছে। বিল্ড হলেই আমাদের এটা ওপেন হয়ে যাবে একটা ব্রাউজারে। দেখেন আমাদের যে দিস ইজ ইন্ডেক্স পেজ আমরা লিখেছিলাম এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি নেক্সট টিউটোরিয়ালটিতে আমি দেখাবো যে আমরা কিভাবে এই মেবেন প্রজেক্টের মধ্যে সার্ভলেট কনফিগার করতে পারি। তো থ্যাংক ইউ।